আপনাদের প্রত্যেকেরই খুব যে বিষয়গুলো নিয়ে জানতে ভালো লাগে, যার মধ্যে একটি বিশেষ বিষয় রূপে আমাদের জন্য আমরা ট্রাই করি প্রায় প্রত্যেক অনুষ্ঠানে কিছু না কিছু ইনফরমেশন যাতে আমরা জানতে পারি বা আপনারাও জানতে পারেন। সেটি হলো নাম্বার, সংখ্যা, সংখ্যার কথা। এই সংখ্যা সম্পূর্ণভাবে সংখ্যা তত্ত্বকেন্দ্রিক। আবার এই সংখ্যা দিয়ে আপনি লটারি সম্বন্ধে জানতে পারেন। এই সংখ্যার যে কি রোল প্রত্যেক সংখ্যা তত্ত্বকেন্দ্রিক প্রোগ্রামেই আপনারা কিন্তু জানার সুযোগ পান। তাই আজকেও আমাদের সকল দর্শক বন্ধুদের জন্য আমরা সংখ্যার এই বিষয়ের উপর একটু তো গুরুত্ব নিশ্চয়ই দেব। তাই চলুন আমাদের অতিথিকে স্বাগত জানিয়ে আজকে আমরা সরাসরি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ শ্রী ভৃগু অনাদি। এবং প্রত্যেক প্রোগ্রামে বিশেষ করে সংখ্যাতত্ত্ব কেন্দ্রিক অনুষ্ঠানে উনি কিন্তু ধরে ধরে আপনাদের বুঝিয়ে দেন যে সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনারা নিজেদের জীবনে অনেক ভালো ভালো কাজ করে উঠতে পারেন। যার মধ্যে অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে লটারি, লাকি নাম্বারটা জেনে নেওয়া। চলুন স্বাগত জানাই আমাদের অতিথিকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রা বিশেষ করে দিক নিয়ে। সুপর্ণা দাদা, দর্শকদেরকে যদি আজকে আপনি একটু জানান, লাকি লটারি নাম্বার 3553, এই নাম্বারের বিষয়ে কিছু সাজেশন বা গাইডেন্স যদি দর্শকদের দেন। প্রথমে যারা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, গলাটা পুরো বসেই গেছে। আজকে 4টে নাম্বার দিয়েছি। কেন 4টে নাম্বার দিয়েছি? যখন টিকিট কাটবেন, টিকিটে 5টা নাম্বার থাকে, তো 5টা নাম্বার মধ্যে 4টে নাম্বার তো ফ্রি। এই 4টে নাম্বারের জন্য খুব পয়সা টিকিট কাটতে হয় না। যারা একদম হতাশাগ্রস্ত, কিছু পাচ্ছে না, 30 টাকা টিকিট কেটেছে, তাদের যদি 30 টাকা টিকিট কেটে 600 টাকা আসে অসুবিধা কোথায়? আবার 30 টাকা কেটে ফার্স্ট প্রাইজ হলে অসুবিধা কোথায়? ঠিক তাদের জন্য আজকে আলোচনাটা। আপনি 4টে নাম্বার যখন নেবেন, 5 নম্বরটা ফ্রি থাকবে। তো তা ফ্রি নাম্বারটা আপনার ফাটলা কেটে নোটে যদি বসান, তাহলে তার বড় প্রাইজ হবে 9,000 টাকা করে, 45,000 টাকা। 30 টাকা টিকিট কাটলে 45, কোথায় 45,000, 35। তাহলে আমি রিস্কটা অনেক কম দিলাম, বেনিফিট অনেক বেশি পেলাম। ওর মধ্যে ফার্স্ট প্রাইজ ঢুকতে পারে। আপনি 100 টিকিট কাটলেন বা 1,00,000 টিকিট কাটলেন, আপনার ফার্স্ট প্রাইজ হবে, এর তো কোথাও পৃথিবীতে এসে বলা নেই। তাহলে 30 টাকা দিয়ে অংশগ্রহণ করবো যদি আমার ভাগ্যে থাকে। তা প্রথম লটারি টিকিট কাটার সঙ্গে যারা যুক্ত আর নতুন করে যারা লটারি কাটতে চাইছেন, তারা নতুন করে না আসাটা ভালো। দেখে নিন আগে আপনার ভাগ্যে আছে কিনা। আর যদি কাল সর্বযোগ থাকে, যদি দারিদ্র যোগ থাকে, তাহলে আস্তে আস্তে আপনি লটারির টিকিট থেকে লটারির টিকিট কাটাটা যদি বন্ধ না করতে পারেন, আপনার মাইনার টাকা সব টাকাটাই ওর মধ্যে চলে যাবে। বহু মানুষ ফোন করে বলে, যদি আপনার 3,000 টাকা ভিজিট দেবো কী করে? আমি 25 লক্ষ টাকা দে না। আমি ভাবি, হাই ঈশ্বর, 25 লক্ষ টাকা দে না, তার আজকে মনে পড়েছে 3,000 টাকা ভিজিট দেবো থেকে? আমাকে এমন একটা নাম্বার বলুন, আর 25 লক্ষ টাকা দে না, মুক্ত হয়ে আবার যেন আমি ঘুরে দাঁড়াতে পারি। আহারে, মোয়া বোধহয় এত সবল, মামার বাড়ি মোয়া বলে না? কিন্তু মোয়া যদি মামি রান্না করে থাকে, মামির হাত পুড়ে গেছে। গুড় জাল দিয়ে মোয়াটা করে করতে, মচমচে করতে খাটনি হয়েছে। মামার বাড়ি মোয়াও আর নেই। নিজের বাড়িতেই মারা রান্না করে না মোয়ার, মামার বাড়ির মোয়ার পাবেন করতে। তবে সহজ বলে পৃথিবীতে কিছু নেই। তাহলে আপনার 25 লাখ টাকার আগে আপনার 500 টাকা চলে গেলেই তো মানুষের গায়ে লাগে। 25 লাখ টাকা অব্দি ওয়েট করে, হয়তো মিথ্যা বলছেন আর আদার্স ঠিকই বলছেন, তাহলে আপনি সিদ্ধান্তটা ভুল করেছেন। অনুষ্ঠানটা আজকে দেখলেন, হয়তো 10 বছর ধরে লটারি টিকিট কেটেছে, সবটা করে দেখুন, তাহলে সবুজ আছে। এই কাছাকাছি গিয়ে হলো না, আমার হলো না, অমুক লোকের হলো, চল আজকে 30টা টিকিট শুরু করে কালকে 300 কাটলাম, 300 কেটেছি, কালকে 5,000 টাকা টিকিট, পরশু দিন 10,000 টাকা। এই করে করে ঘরের টাকাগুলো, মাইনার টাকাগুলো, এই বইয়ের সোনা দানা সব শেষ। এর থেকে কি বলবো, খুব খারাপ হলো, লোকে বলে না মিউচুয়াল ফান্ড করুন, রিস্ক আছে, রিস্ক অনেক কম, শেয়ারের রিস্ক অনেক কম, অ্যাজ পার লটারিতে সর্বশান্ত হাত থেকে ওখানে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর লটারিতে হলে হলো না, জিরো পুরো। ওইখানে আমি পরিকল্পনা করি 30 টাকা টিকিট কাটি, 30 টাকা টিকিট কাটে সর্বশান্ত হবেন না, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা 45,000 টাকা যদি আপনার 1 বছরও বাদে আপনি ইনভেস্টমেন্ট দেখুন, যে আমি 30 টাকা করে সপ্তাহে টিকিট কাটবো, আমার নক্ষত্র অনুসারে, আমার ডেট অনুসারে,
আমার কোন সময় বাড়ি থেকে বেরোবো, কোন বারটা আমার জন্য ভালো, এটা যখন জ্যোতিষকে দেখিয়ে নেবো, পরিকল্পনা করে কাটবো, রোজ রোজ তো কাটবো না। 1:35 বাজলে লাইভ করে গেল, আপনার মানসিকভাবে অনেক স্টেডি হলেন, বলবান হলেন। কালকে 30 টাকা টিকিট না হয় কিচ্ছু আসে না। একটা 120 টাকার ঘর, তাহলে 600 টাকা পেয়ে গেল। তা 600 টাকা খরচ করতে 30 টাকার কদিন কত সপ্তাহ কাটতে পারবে? এইভাবে পরিকল্পনা করবার চেষ্টা করুন, অল্প ইনভেস্টমেন্ট করুন যাতে রোজগারটা বাড়াতে পারেন, যদি লটারি কাটবেন মনে করেন। কিন্তু ওই অশুভ যোগগুলো থাকলে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। 200 টাকা টিকিট কাটতে গিয়ে সে 500 টাকা খরচ করে ফেলে, মা 1000 টাকা পাঠিয়েছে বা নিজেই সংসার চালান, মাইনার টাকা পরের মাসে কীভাবে কী করে নিজেও বুঝে উঠতে পারছে না, উল্টে লোন হয়ে যাচ্ছে। তাই যাদের কোনো অশুভ যোগ আছে তারা প্রথম লটারি টিকিট কাটা বন্ধ রাখুন, রেখে এসে দেখিনি সত্যি লটারি প্রাপ্তি আছে, হ্যাঁ আছে, কেন পাচ্ছেন না অশুভ যোগ, তারা সেইগুলো প্রতিকার করা। না, আপনি কোনোদিনই পাবেন না, তারা আমার ভাগ্য উন্নতি করতে গেলে সাহায্য করতে সেই গাইডলাইন দেন, সেই গাইডলাইনটা দিলাম। আপনার কি আছে দেখতে হবে। এটা একটা উদাহরণস্বরূপ 4টে নাম্বার দিচ্ছি, যারা কিছু বলছেন না 4টে নাম্বার কাটুন, 4টের মধ্যে কি আছে যোগ করুন, কমন নাম্বার, 2 5 2 3 যোগ করে দিন, 3 3 6 5 5 10, 10 আর 6 16, 16 মানে 1 + 6 = 7। সহজ, একটার মধ্যে কেতু গ্রহের একটা প্রভাব রয়েছে, তাই না? 7 কেতু প্রভাব রয়েছে, তাই 7 নাম্বার যখন আমি পেয়ে গেলাম লাকি 7 বলা, তো ব্যাকে কি বসাবো? তাহলে আপনার ফাটকা নাম্বারটা ব্যাকে বসাতে হবে, তাহলে 80 থেকে 35,000 টাকা হতে পারে বা ফার্স্ট প্রাইজ হতে পারে। তো 5 নম্বরে তো ফার্স্ট প্রাইজ হয় না, ছোটো ছোটো টিকিটে ওটা 5 কোটি টাকার টিকিট আছে, যেটা 2,000 টাকার টিকিট, যদি ইন্ডিয়াতে ওই টিকিট খেলা কম হয়, তাহলে আমি 6 টাকার টিকিট দিয়ে অংশগ্রহণ করবো। 2,000 টাকা আমার মাসে হয়তো রোজগার 2,000, তাহলে 2,000 টাকা টিকিট কাটবো কেন? না, আমার অত বড় রিস্ক নিয়ে লাভ নেই। 2,000 টাকা মাসে আমাকে রোজগার করতে পারে, তাতে 30 টাকার রিস্ক নেই, আর ওই খেলা রোজ পাবেন না। তাহলে আমাকে খেলে রাখতে ঠিক কেতুর যে মিত্র আছে তাকে বাদিকে বসিয়ে নেন। কেতুর মিত্রকে আপনি জানেন, শত্রু মিত্র দেখে নেবেন, এটা নতুন করে আজকে বলছি না, এমনি গলাটা বসে গেছে, চেষ্টা করছি বোঝানোর জন্য। কেতুর ফাটকা লাকি নাম্বার কি? কেতুর ফাটকা লাকি নাম্বার 7, কেতু নিজস্ব নাম্বার। এইবার কেতুর যে মিত্র সেটাকে লেফট সাইডে বসা, ডান দিকে বললে কিন্তু পারবে না, তাহলে আপনার লাকি নাম্বারটা 3 এসে যাবে, 5 নম্বরে যে 3 এসে ওটা বৃহস্পতি হয়ে যাবে। তাই ফাটকা লাকি নাম্বার লেফট সাইডে বসেন, আর এই ডান দিকে 4টে নাম্বার রাখুন, তাহলে অ্যাটলিস্ট 9,000 টাকা পেতে পারেন, 30 টাকা, আর 4টে তো ফ্রি আপনি পাবেনই ওটা। কারণ কি, 9,000 টাকার ঘর অল্প, দুটো করে 5 দুগুণে 10টা, আর এটা কি পাবেন 450 টাকার ঘর 10টা, তারপরে 250 টাকার ঘর 10টা, 120টা, প্রায় 100টার মতন হচ্ছে 600 টাকার ঘর থাকে, মানে 120 টাকা করে ঘর, তাহলে অনেক বেশি স্কোপ না 4টে নাম্বারে। সেই কারণে 4টে নাম্বার ঠিক করে নিজের নাম্বারটা বসিয়ে নেবেন। যারা জ্যোতিষকে দেখিয়েছেন ফাটকা কিংবা ব্যাকে বসিয়ে নিন, এই নাম্বার 2024 সালে আপনার লাইফস্টাইল বদলে যাবে। শুভ 9830143766 নম্বরের মাধ্যমে আপনারা যারা যারা চেম্বারের জন্য আসতে চাইছেন এবং নিজেদের এইভাবে আরও ভালোভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে যদি মনে করেন যে হ্যাঁ এই বিষয় হোক বা যে কোনো বিষয় নিয়ে প্রপার আপনারা একটা কাউন্সেলিং বা প্রপার একটা গাইডলাইন পাওয়ার যদি আগ্রহ থাকে, তাহলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় আপনারা সুযোগ পাচ্ছেন চেম্বারে যোগাযোগের। যদি অনলাইন গাইডলাইন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নাম্বারে কল করে জানালে আপনারা জানবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারে জানছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম, আপনি যা জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা, আপনার বার্থডেটা, নিজের 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন, যার 48 ঘন্টার মধ্যে আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা রিপ্লাই সেটা জানবেন। ভালো থাকবেন প্রত্যেকে। অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আমাদের অতিথিকেও ধন্যবাদ, সকল দর্শক বন্ধুদেরকেও ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।